Assalamu alaikum. Today we will learn some powerful and useful sentence structure that can improve our daily English practice. If you practice those structure regularly, you will be able to speak English more naturally and confidently. So keep practicing with me. Let's start it. English practice session 17 subject টাচ tense. আমি চেষ্টা করি দেখেন আমি চেষ্টা করি আইতে হচ্ছে আমি আর চেষ্টা করার ইংলিশ হচ্ছে ট্রাই। আমি চেষ্টা করি। আমি প্রতিদিন শিখি আইতে আমি শিখির ইংলিশই এলিয়ে আর লার্ন প্রতিদিন এভরিডে। আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, আমি কথা বলার প্র্যাকটিস করি, তাহলে আই প্র্যাকটিস স্পিকিং। আই স্পিক মানে বলা, আর বলার প্র্যাকটিসিং স্পিকিং। স্পিকিং মানে হচ্ছে SPEA স্পিকিং। আমি কথা বলার প্র্যাকটিস করি। আমি একটি বাক্য, তাহলে ওয়ান সেন্টেন্স এভরিডে। আমি প্রতিদিন একটি বাক্য তৈরি করে লিখতে পারেন। তাহলে আমি লিখি এখানে, এখানে সংক্ষিপ্ত লেখা আছে প্রতিদিন একটি বাক্য। আমি প্রতিদিন একটি বাক্য তৈরি করি। আই মেক এ সেন্টেন্স। আই মেক এ সেন্টেন্স এভরিডে, প্রতিদিন। আই মেক এ সেন্টেন্স এভরিডে, আমি প্রতিদিন একটা বাক্য তৈরি করি। ধীরে ধীরে আমি নিজেকে উন্নত করছি। ধীরে ধীরে, স্লোলি। এই ধীরে ধীরে রাখলাম। আমি উন্নত করছি কাকে? নিজেকে। তাহলে আই উন্নত করার ইংলিশ ইমপ্রুভ। কাকে? নিজেকে। মি অথবা মাইসেলফ। এগুলো কিন্তু ভেঙে ভেঙে ইংরেজি করা হচ্ছে। এখন আমি কিছু টেন্স ক্যাটাগরির বাক্যগুলো নিচে লিখতেছি, আর উপরে যেগুলো আমি লিখলাম এগুলো আমি মোটিভেশন দিলাম আপনাদেরকে আমার নিজের সহ, এই জন্য ওটা লিখলাম। এখন আমি যাই, আই গো। আমি একটি গার্মেন্টসে কাজ করি। এখানে এই যে দন্তাস্বইকের আছে, এর জন্য এই প্রিপোজিশনটা বসছে। আমি একটু কালারটা আলাদা করি, আর এইটার কালার একটু আলাদা করি। দেখেন, আমি একটি গার্মেন্টসে কাজ করি। আই ওয়ার্ক ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। বাক্য বোঝার দরকার। সে, এখানে সি থাকার কারণে, হি অথবা সি থাকার কারণে স্পিকের পরে এস বসছে। আমি আগেই লাল কালি দিয়ে রাখছি। আমি যাচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছে। আমি যাচ্ছি, আগের গুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে টাচ করছে। এই যে যাচ্ছি, খাচ্ছি, শিখছি, এগুলা করছি, এগুলা থাকলে সাবজেক্টের পরে এম এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি এখন ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ নাও। তারা লাইনে কাজ করছে। কারা? দের পরে সবসময় আর বসে। দে আর ওয়ার্কিং অন দ্য লাইন। লাইনটাকে এখানে, এই যে আমি এটা বুঝাই, একার আছে, আছে না? এই কারণে এই অন বসানো হয়েছে, জাস্ট বোঝার জন্য আর কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা বাক্য নিচেই আমি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি গিয়েছি, আই হ্যাভ গান। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় মূল ভার্বে থার্ড পার্সন বসে। থার্ড পার্সন না মানে 3 নাম্বার ভার্ব। যেমন গো এন্ড গান। ওয়েন্ট হচ্ছে সেকেন্ড V2, আর গান হচ্ছে V3। V3। আমি রিপোর্ট শেষ করেছি।
কি চলমান শেষ হয়ে গিয়েছে, আই হ্যাভ কমপ্লিটেড। এমনি মূল ভার্বের পরে, এই সরি, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ সাহায্যকারী ভার্ব এটা বসবে। আর মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল বলে না, এই যে ভি3, এই যে ইটি যোগ করা হয়েছে। আমরা অনেক বাক্য শিখেছি। উই হ্যাভ লার্ন মেনি সেন্টেন্স। উই হ্যাভ লার্ন মেনি সেন্টেন্স। স্লোলি স্লোলি যদি আপনারা আমার সাথে আগিয়ে যান তাহলে আপনাদের জন্য সুবিধা। আমি কাজ করে আসছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং। আই হ্যাভ বিন ওয়ার্কিং, এই ইংরেজি নিয়েই কিন্তু মানুষ প্রায় 16-17 বছর লেখাপড়া করে, তারপরে ইংরেজি বলতে পারে না। আমিও ঠিক একসময় পারতাম না, এখন শিখছি আপনাদের সাথে। আমি কাজ করে আসছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং। এটা কোন টেন্সে পড়ছে বলেন? হ্যাভ বিন যেহেতু ব্যবহার করা হয়েছে, অথবা বাংলা ক্রিয়া শেষে আসছি, করছি, খাচ্ছি, এগুলো যখন আছে, তখন মূল সাবজেক্টের পরে সবসময় হ্যাভ বিন হ্যাজ বিন বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করে আসছি, মানে কাজ শেষ করে তারপরে আসছি, এরকম বোঝানো হয়েছে। আমি 2 মাস ধরে প্র্যাকটিস করছি। আমি 2 মাস ধরে, এখনো শেষ হয় নাই, সেই ক্ষেত্রে হ্যাভ বিন বসানো হয়েছে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। এই বাক্যটা আমি ভেঙে ভেঙে তৈরি করি। তাহলে প্রথমে আমি আই দিলাম, কি করছি? প্র্যাকটিস করছি। তাহলে এর সাহায্যকারী ভার্ব আমার নিয়ে আসতে হবে কি? হ্যাভ বিন। এরপরে প্র্যাকটিস হচ্ছে, এই কোর্সের কারণেই কিন্তু হ্যাভ বিন নিয়ে আসলাম। এই প্র্যাকটিস, হ্যাঁ, এইটা হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। এখন কি প্র্যাকটিস করছি? যে কোনো কিছু, ইংলিশ প্র্যাকটিস করছি। ধরে, এই যে একটা প্রিপজিশন আছে এখানে দেখেন, কয় মাস ধরে, 2 মাস ধরে, তো এই প্রিপজিশনটা আগে দিতে হবে। যেহেতু লং টাইম, দীর্ঘ টাইম, সেই ক্ষেত্রে ফর দিয়ে 2 মান্থ, ফর 2 মান্থস। এইখানে আমি একটু আলাদা করি। এটা হচ্ছে, আমি গিয়েছিলাম নিশ্চয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্টের পরেই ভার্বের সেকেন্ড রূপ। তা দেখেন, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের গো, ওয়েন্ট, গান। গিয়ে যাওয়া, আর গিয়েছিলাম হয়ে গেছে, তাই ওয়েন্ট। আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। এইবার দেখেন, আইতে আমি, এই গিয়েছিলাম কারণেই ভিজিট করা বোঝাচ্ছে, আই ভিজিটেড। এখানে ভিজিট, এই যে এই পর্যন্ত, এই ডিটা আছে আমরা সেকেন্ড ফর্ম অর্থাৎ ভার্বের। আমি লিখে দিই V2, ভার্বের সেকেন্ড ফর্ম। এই সরি, গো, ওয়েন, গান, স্টারডে। আমি যাচ্ছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কি? কন্টিনিউয়াস টেন্স। আমি, আই। আর যাচ্ছিলাম, করছিলাম, খাচ্ছিলাম, মানে মো থাকলে এক কথায়, লয়াকার মো, লাস্টের শব্দ যদি মো থাকে তাহলে সেখানে সাবজেক্টের পরে ওয়াজ, ওয়ার এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। তা আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি একটু আলাদা আলাদা করে সাজাইছি গার্মেন্টসের, বিশেষ করে গার্মেন্টসে ব্যবহৃত ওয়ার্ড গুলো দিয়ে। আমরা গার্মেন্টসে চেক করছিলাম, কি চেক করছিলাম? বডি চেক করছিলাম। তা উই ওয়ার চেকিং দ্য গার্মেন্টস, একদম ইজি। গার্মেন্টস এর আগে দি কেন বসালাম? এই দিটা আছে গার্মেন্টস, একটা নির্দিষ্ট শব্দ, একটা বড় জায়গা, একটা বড়, কি বলা যায়, প্রতিষ্ঠান, যে কারণে আমরা এখানে দা বসাইছি। দি বলে, দা বলে।
আমরা ভালোবাসা যদি বলি দা, আমি গিয়েছিলাম। হ্যাঁ, এখানে আবার আরেকটা, এটা একটু বোঝেন তো আপনারা। আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেটা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি গিয়েছিলে। হ্যাঁ, আমি গিয়েছিলাম ওখানে। তা আমি গিয়েছিলাম, আই, এই গিয়েছিলাম এর কারণে অর্থাৎ বলা হচ্ছে এরকম যে হ্যাঁ আমি ওই কাজটা করতে গিয়েছিলাম, মানে করে চলে আসছি এরকম বোঝাইছে, যে কারণে পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে পড়ছে। এখানে ভার্বের 3 নাম্বার রূপ বসে এবং কর্তার পরে অথবা সাবজেক্টের পরে হ্যাড হ্যাভ বসে, হ্যাভ হ্যাড বসে। তাই আমি গিয়েছিলাম, আই হ্যাড গান। আমি পৌঁছানোর আগেই শিপমেন্ট চলে গিয়েছিল। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে শিপমেন্ট চলে গিয়েছিল। তাহলে ফার্স্ট টাইমে কি লিখছি? দ্য শিপমেন্ট হ্যাড লেফট। এই যে চলে যাওয়ার ইংরেজি এটা লেফট। পৌঁছানোর আগেই, কিটা পৌঁছানোর আগেই, এই প্রিপোজিশনটা আগে আমি দিয়ে নিলাম, বিফোর আই অ্যারাইভড। এই যে পৌঁছানোর, এই পৌঁছানো, অ্যারাইভ মানে পৌঁছানো, এখানে এডি অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহার করা হয়েছে। আমি একটু দেখাই দিই ভিতরে। আমি কাজ করে আসছিলাম, আই হ্যাড বিন ওয়ার্কিং। এবার আরেকটা বাক্য আসছে এখানে সামনে, এটা কোন টেন্সে পড়ছে আপনারাই বলুন। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন মূল বাক্যের বাংলা এরকম থাকে, আসছিলাম, করছিলাম, করছি, মানে অনেকক্ষণ ধরে, মানে ধারাবাহিক ভাবে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে হ্যাড বিন হ্যাভ বিন বসানো হয়। তা আমি কাজ করে আসছিলাম, মানে এটা বুঝাইছে এরকম যে কাজটা শেষ হয় না, এই কাজটা আমি করে আসছিলাম, অর্থাৎ ধারাবাহিকভাবে এখনো করতেছে, যে কারণে আই হ্যাড বিন ওয়ার্কিং। একদম ইজি। সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। অপেক্ষা করা কিন্তু শেষ হয় নাই, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হি হ্যাড বিন ওয়েটিং ফর 1 আওয়ার। হি হ্যাড বিন ওয়েটিং ফর 1 আওয়ার। এখন আমি যাব, এই বোয়া থাকলেই তো উইল বসাতে হয়, এটা আমরা শিখছি। নো গ্রামার। আমি যাব, আই উইল গো। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভিতরে পড়ছে। আমি যাব, আই উইল গো। আমি আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলবো, এই যে বলবো, এই শব্দটার কারণে আই উইল স্পিক, আমি ইংরেজি বলবো, এতটুক। দেখি, আমি বুঝাই। এই যে, দেখেন মিলছে কিনা। আই উইল, আমি বলবো, কি বলবো? ইংরেজি বলবো, ইজ ইংলিশ। কিসের সাথে? আত্মবিশ্বাসের সাথে। এই আত্মবিশ্বাসের সাথে এখানে যদি বলেন প্রিপোজিশন দেন নাই কেন? অনকনফিডেন্ট দিতে পারতেন, কিংবা উইথ কনফিডেন্স। উইথ কনফিডেন্স আপনি দিতে পারতেন, কিন্তু আমি কনফিডেন্টলি বসাইছি, যে আত্মবিশ্বাসের সাথে। একটু ব্যতিক্রম মনে হচ্ছে আপনাদের কাছে। আমি যেতে থাকবো, যাওয়া শেষ হয় নাই, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়ছে। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সবসময় সাবজেক্ট অথবা কর্তার পরে উইল বি বসে। তারা আগামীকাল সকালে কাজ করতে থাকবে, শেষ হয় নাই কিন্তু। এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভেতরে পড়ছে। তারা, দে, থাকবে উইল বি, কি কাজ, কাজ, টুমোরো মর্নিং, সকালে। আমি গিয়ে থাকবো। এবার দেখেন আর একটু মজার ইংলিশ আসছে, সেটা হচ্ছে আমি ওখানে গিয়ে থাকবো।